থমাস হতবাক হয়ে গেল। দেখলো শত্রু সেনারা একজন একজন করে বেঁচে থাকা সৈনিককে খুঁজে খুঁজে মারছে। সে ভয় পেয়ে গেল, ভাবলো হয়তো আমিও টার্গেট। এমন সময় একটা আহত সৈনিক উঠে এসে থমাসের উপর হামলা করলো, কিন্তু পরের মুহূর্তেই সেই সৈনিকও মারা গেল। থমাসের এক বন্ধু তখনও মারা যায়নি। শত্রুরা ওদের দিকে এগিয়ে আসছে দেখে থমাস তাকে মাটি দিয়ে ঢেকে দিল, আর নিজে একটা মৃত সৈনিকের দেহ নিয়ে ঢেকে ফেললো নিজেকে। শত্রুরা এসে পাশেই দাঁড়ালো, কিন্তু তাদের চোখে পড়লো না থমাস। তবে কিছু দূরে গিয়ে হঠাৎ একজন শত্রু সৈনিক থমাসকে সন্দেহ করে চাকু দিয়ে একটি মৃতদেহে আঘাত করলো। কোনো নড়াচড়া না দেখে তারা ভেবে নিল সবাই মরে গেছে আর ফিরে গেল। শত্রুরা চলে যেতেই থমাস উঠে দাঁড়ালো। তার শরীরে কোনো আঘাতই লাগেনি দেখে সে বিস্মিত হলো। সে তাড়াতাড়ি মাটি সরিয়ে তার বন্ধুকে কাঁধে তুলে নিয়ে ক্যাম্পে ফিরল। সেনারা দৌড়ে এলো তাকে দেখতে, আর আহত সৈনিকটিকে হাসপাতালে পাঠানো হলো। এদিকে কমান্ডার কাঁদছিল, বলছিল সবাই মরে গেছে, আমরা কিভাবে লড়বো। কিন্তু তখনও থমাস একাই লড়ছিল, আহত সৈনিকদেরকে খুঁজে খুঁজে বাঁচাচ্ছিল। ঠিক এরকমই একটা মুহূর্তে শত্রুরা তাকে দেখে ফেললো। থমাস ধরে একটা বাংকারে ঢুকে পড়লো, কিন্তু শত্রুরাও সেটা দেখে ফেলেছে। তারা একটা বোমা ছড়ে দিল ভিতরে। থমাস শেষ মুহূর্তে লাফ দিয়ে বাইরে বেরিয়ে এলো। রাস্তায় সে দেখলো তার এক মৃত বন্ধুর দেহ পড়ে আছে। দূরে থেকেও চোখ ভিজে গেল। আরেকটু এগোতে এসে বুঝলো শত্রুরা তাকে খুঁজতে বাংকারে ঢুকে গেছে। থমাস সঙ্গে সঙ্গে এক কোণে লুকিয়ে পড়ে। কিছু সময় পর শত্রুরা চলে গেল। থমাস দৌড়ে বেরিয়ে পড়লো। তখন হঠাৎ সে দেখলো একজন আহত সৈনিক বেঁচে আছে। রাতের অন্ধকারে সে চোখ কান খোলা রেখে খুঁজছিল কেউ বেঁচে আছে কিনা। থমাস সেই সৈনিককে নিচে নামিয়ে আনছিল। তখনই দড়ি টানতে গিয়ে তার হাতের চামড়া উঠে লাল হয়ে যায়, কিন্তু সে থামেনি, কারণ সে জানতো এখনো যুদ্ধ শেষ হয়নি।